أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক। মুসলিম বিচারপতি যারা এই পৃথিবীতে রয়েছেন, এই মুসলিম জজেরা মূলত কোন বিচারপতি, কোন জজের অনুকরণ করবেন, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 38 নম্বর সূরা সোয়াদ এর 26 নম্বর আয়াতে দেখে নিব। সকল বিচারপতি যিনি এই পৃথিবীতে ছিলেন, তার বিচার কার্য কিভাবে সম্পাদন হতো, সেই ব্যাপারটি নিয়ে যদি সকল বিচারপতিরা আজ তাকে ফলো করেন, তাহলে অবশ্যই এই পৃথিবীতে শান্তি আসতে পারে। আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। হে দাউদ, তুমি শোনো, আমি তোমাকে এই দুনিয়ার বুকে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছি, সুতরাং লোকজনের মধ্যে ন্যায় বিচার মোতাবেক ফায়সালা দিবে। ফাহকুম বাইনান নাস বিল হক। এই হক কি জিনিস? কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা এর 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই যারা সন্দেহ পোষণ করে যাচ্ছে তাদের দলে শামিল হবে না। তো দাউদ রাসূল এই কোরআন মতে ফায়সালা দিতেন, আর নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো ফায়সালা যে করবে না, কোনো কাজই করবে না, যাতে আল্লাহ তাআলার কোরআন থেকে তোমাকে গুমরা হতে হয়। নিশ্চয় এই কথা সত্য, যারা আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত হবে তাদের জন্য কঠোর সাজা রয়েছে, কারণ ওরা যে হিসাবের দিনটাকে একদম ভুলে বসেছে। কোরআনের 4 নম্বর সূরা নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাগুতের যে বিচার ব্যবস্থা সেগুলিকে বর্জন করে চলতে বলেছেন। আজ মুসলমান দেশগুলির নামে যারা মুসলমান, তারা কোরআন মতে ফায়সালা করতে রাজি না, তাগুতের ফায়সালাকে তারা প্রাধান্য দিচ্ছে। তাই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদা এর 44, 45 এবং 47 আয়াতে বলা হচ্ছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। আল্লাহ তাআলার বিধান মতে যারা ফায়সালা দেবে না, এমন বিচারপতিদেরকে আল্লাহ বলেন, এরাই কাফের, এরাই দুর্নীতিবাজ, এরাই ভ্রষ্টাচার, এরাই ফাসিক, এরাই জালিম, এরাই কাফের। তো এদের পরবর্তীকালে কি হবে সেটা কোরআনের দৃষ্টিতে আমরা সবাই বুঝতে পারছি।